নমস্কার বন্ধুরা। স্টক এমকেটি এডুকেশন নিউ ওয়ে অফ লার্নিং। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে এইচডিএফসি ব্যাংক লাইফ টাইম হাই। তাহলে এখন আমরা কি করব, কিভাবে আমরা ট্রেড নেব এবং নিফটি ব্যাংক নিফটি আগামী দিনে কি হতে চলেছে সেটা আমরা অবশ্যই একবার দেখে নেব। এইচডিএফসি ব্যাংক লাইফ টাইম হাই, একদম লাইফ টাইম হাই, প্রায় 1871 করে একটু পড়ছে। এরপরে এইচডিএফসি ব্যাংক কি হতে পারে এবং তার রেসপেক্টে নিফটি এবং ব্যাংক নিফটি কি হবে। এইচডিএফসি ব্যাংক যেমন লাইফ টাইম হাই গেছে, আমাদের আগামী দিনে নজর থাকবে এইচডিএফসি ব্যাংকের উপরে, কারণ এই যে ডবল টপ করে এখান থেকে যে ব্রেকআউটটা দিয়েছে, ওই এখানটাতে একবার আসার চেষ্টা করতে পারে, কিন্তু এইখানে যদি আসে তার সাথে কিন্তু আইসিআইসিআই ব্যাংকও প্রায় লাইফ টাইম হাই করেছে। একদম দুদিন আগে লাইফ টাইম হাই করলো, লাইফ টাইম হাই করে আইসিআইসিআই ব্যাংকও কিন্তু একটু রিট্রেসের দিকে আসছে। দুটো মেজর ব্যাংক রিট্রেসের দিকে আসছে ওপর থেকে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে নিফটি। নিফটি আমরা আগামী দিনে কি দেখতে পাচ্ছি, নিফটি আগামী দিনে এই যে বাউন্স ব্যাকটা করেছে সেটার কিন্তু এই যে শার্প যে মুভমেন্টটা, এটা কিন্তু আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের ফলেই হয়েছে। তাহলে এখান থেকে যদি ওরা আর ওপরে উঠতে না পারে, তাহলে নিফটির এই যে সাপোর্টটা নিল, এইখানে যে এই যে রেজিস্ট্যান্সটাকে নিল, সেইখান থেকে নিফটি এখন ওপরের যে ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 24,733, সেখান থেকে কিন্তু নিফটি আর একটা মেজর সাপোর্ট এই জায়গাটাতে যেটা নিতে পারে সেটা হচ্ছে নিফটি 24,580, এই লেভেলটার মধ্যে নিফটি ঘুরবে। এবং আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখে নিই নিফটিকে, নিফটি একদম 680-র উপরে গেলে উপরের দিকে ব্রেকআউট হবে। আর নিফটি কিন্তু নিচের এই যে জায়গাটা, এই জায়গাটা প্রায় 560 থেকে 80, এটা একটা খুব ক্রুশিয়াল জায়গা নিফটির ক্ষেত্রে। সেখান থেকে কিন্তু নিফটি যদি সাস্টেন করতে না পারে, তাহলে নিফটি কিন্তু নিচে পড়ে যাবে। নিচে পড়ে কতটা আসতে পারে সেটা আমরা একটু অবশ্যই দেখে নিচ্ছি। নিফটি কিন্তু এখান থেকে যদি আসে, তাহলে নিফটি কিন্তু এই লেভেলটা যে কোনো সময় 24,000-এর লেভেলটা এখান থেকে যে কোনো সময় একবার ছোঁয়ার চেষ্টা করবে। এবং তার সাথে আইসিআইসি ব্যাংক, আমরা আইসিআইসি ব্যাংকে একটু শর্ট ফর্মে আমরা শর্ট টাইম ফ্রেমে আমরা দেখে নিচ্ছি। আইসিআইসি ব্যাংকেরও এইখানে যে সাপোর্টটা রয়েছে 1319টা যদি ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু আর একটু নিচের দিকে একটা ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে এইচডিএফসি ব্যাংকও কিন্তু এই যে কন্টিনিউ উঠেছে, এইখানে একটা কনসলিডেশন ফেজ তৈরি করছে। কনসলিডেশন ফেজটাকে যদি ও ব্রেকআউট না করতে পারে, তাহলে ও ব্রেকডাউন করবে। আর ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি কি হতে পারে? ব্যাংক নিফটিও দেখুন প্রায় লাইফ টাইম হাই এর কাছে ছুটে চলেছে। তার সাথে এখানে আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাংক সঙ্গ দিয়েছিল। এখানে কিন্তু একটা যে ফরমেশন করছে, ডবল টপ থেকে ফিরে আসার একটা এম ফরমেশন করছে, এটা খুব ডেঞ্জার ক্ষেত্রে। টেকনিক্যালি ভাষায় এখান থেকে একটা ব্যাংক নিফটি যদি পড়ে, তাহলে একদম সোজা এসে 52,370-এর লেভেলটা একটা ছোঁয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু একটা ওপরে উঠে, একটা প্রত্যেকেই ওপরে উঠে একটা সাস্টেন করছে, যেখান থেকে এদের আর বেশি মুভমেন্ট করাটা সম্ভব হচ্ছে না। এবং তার সাথেও অ্যাক্সিস ব্যাংক কিন্তু সেই লেভেলে ওপরে উঠতে পারেনি। মানে অ্যাক্সিস ব্যাংকের একার ক্ষমতা নেই নিফটি বা ব্যাংক নিফটিকে ওপরে নিয়ে যাওয়ার। এবং সেক্ষেত্রে আমরা যদি আর একটা ব্যাংকও দেখি, কোটাক ব্যাংক, কোটাক ব্যাংকও একটু ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু সেই লাইফ টাইম হাই এর জায়গায় ছোঁয়ার চেষ্টা করেনি। শুধু দুটো ব্যাংক এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকের লাইফ টাইম হাই ছোঁয়ার জায়গাটাতে ছিল, এবং তাকে একটু সাহায্য করেছে এসবিআই। এরপরে আমরা আসছি যে আদার্স যে সমস্ত স্টকগুলো রয়েছে, তার উপরে টিসিএস লাইফ টাইম হাই এর দিক থেকে একটু পড়ার চেষ্টা করছে। মার্কেট এতটা ওঠেনি, কিন্তু এরা একটু ওপরে উঠেছে। তাহলে মার্কেট যদি পড়ে, এবং এদের দ্বারাই মার্কেট পড়বে, কারণ এরা ওপর থেকে একটা প্রফিট বুকিং এর একটা সম্ভাবনা আছে। কিন্তু হিন্ডালকো একটা সুন্দর ফেস তৈরি করছে। হিন্ডালকো এই জায়গাটা থেকে যে কোনো একটা নয় ওপরে বা নিচের একটা কনসলিডেশন ফেস থেকে যে কোনো ওয়ান সাইড ব্রেকআউটের দিকে হিন্ডালকো চলে যেতে পারে। আমরা আজকে এডুকেশন পারপাস যে কলটা দিয়েছিলাম, টরেন্ট পাওয়ার, টরেন্ট পাওয়ারের যে জায়গাটা ছিল এখান থেকে ওপরে উঠে এই যে পড়েছে, এই জায়গাটার সাথে এই যে জায়গাটার একটা সুন্দর মিল
খুঁজে পাওয়া গেছিল 1626, এই জায়গাটা একটা খুব সুন্দর সাপোর্ট নিয়ে সেখান থেকে কিন্তু আজকে টরেন্ট পাওয়ার ওপরে উঠেছে। সুতরাং মার্কেট একটা একটু পজিশন, ক্রিটিক্যাল পজিশনের মধ্যে রয়েছে। কালকে বৃহস্পতিবার, অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন একটু সাবধানে কাজ করবেন। আমি আবার একটু নিফটি ব্যাংক নিফটির একটু ফেসটা বলে দিচ্ছি। ব্যাংক নিফটি একটা একদম কনসলিডেট করছে, এখান থেকে উপরটা যদি ব্রেকআউট করে তাহলে নিউ হাইয়ের দিকে চলে যাবে, আর যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু এই যে ফেসটা যে কোনো সময় ছোঁয়ার একটা চেষ্টা করবে। এবং সেন্সেক্সেরও আমরা একটু দেখে নিচ্ছি, সেন্সেক্সেরও কিন্তু নিফটির মতো সেই লাইফ টাইম হাইয়ের জায়গাটাতে পৌঁছতে পারেনি, কারণ অনেকগুলো স্টক কিন্তু এখন বেশ ভালো ডাউনেই রয়েছে। ধন্যবাদ। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করেনি জয়েন করে নেবেন। আর হ্যাঁ, যারা এটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।